এই চ্যানেলে আমি জিওপলিটিক্স বা ভূরাজনীতি নিয়ে কথা বলতে খুব পছন্দ করি। জিওপলিটিক্স হলো ভূগোল অর্থাৎ পৃথিবী কিভাবে গঠিত এবং রাজনীতি অর্থাৎ মানুষ এবং দেশগুলো একে অপরের সাথে কিভাবে মিথস্ক্রিয়া করে এক চমৎকার সংমিশ্রণ। এবার আমরা জানব কেন হরমুজ প্রণালী বা স্ট্রেইট অফ হরমুজ এতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে শুরু হওয়ার কারণে এই জলপথটি বিশ্বব্যাপী আন্তর্জাতিক উত্তেজনার কেন্দ্রে পরিণত হয়েছে। এই প্রণালীটি কেন এত গুরুত্বপূর্ণ তার গভীরে যাওয়ার আগে চলুন দেখিনি পৃথিবীর ঠিক কোথায় এর অবস্থান। এটি হলো আরব উপদ্বীপ বা অ্যারাবিয়ান পেনিনসুলা। এই উপদ্বীপের একপাশে আরব সাগর ভূমধ্যসাগরের সাথে যুক্ত হয়েছে লোহিত সাগর দিয়ে, যা এই উপদ্বীপ এবং আফ্রিকা মহাদেশের মাঝখান দিয়ে প্রবাহিত হয়ে সুয়েজ খালের মাধ্যমে এখানে ভূমধ্যসাগরের সাথে মিলিত হয়েছে। উপদ্বীপের ঠিক অন্য পাশে আরব সাগর গিয়ে মিশেছে ওমান উপসাগরে, যা আবার পারস্য উপসাগরের সাথে যুক্ত। আর এই দুটি উপসাগরের মাঝখানেই রয়েছে অত্যন্ত সরু এই জলপথ হরমুজ প্রণালী। এই প্রণালীর দুই পাশে রয়েছে ইরান, ওমান এবং সংযুক্ত আরব আমিরাত বা ইউএই। প্রতিদিন প্রচুর পরিমাণ তেল পরিবহনে সাহায্য করে এই হরমুজ প্রণালী, আর তা যায় পৃথিবীর সবচেয়ে বড় জাহাজগুলোর মাধ্যমে। আমরা একটু পরেই এ বিষয়ে আরও বিস্তারিত জানব। প্রণালীটি কতটা সরু এবং কি বিপুল পরিমাণ তেল এর মধ্য দিয়ে পরিবহন করা হয় তার কারণে হরমুজ প্রণালী হল বিশ্বব্যাপী তেল পরিবহনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চোক পয়েন্ট বা সরু ট্রানজিট রুট। এই প্রণালী দিয়ে ঠিক কী পরিমাণ তেল এবং অন্যান্য জ্বালানি পণ্য পারাপার হয় তার একটা ধারণা পেতে চলুন ছোট্ট একটা হিসেব কষে নিই। 2018 সালে এই প্রণালী দিয়ে প্রতিদিন গড়ে প্রায় 2.10 লাখ ব্যারেল তেল এবং অন্যান্য পেট্রোলিয়াম তরল পারাপার হয়েছে। প্রতিটি ব্যারেলে থাকে প্রায় 159 লিটার, যার মানে হল প্রতিদিন মোট 300 কোটিরও বেশি অথবা প্রতিদিন 1300টিরও বেশি অলিম্পিক সুইমিং পুল ভর্তি করার মতো তরল। এটি পুরো বিশ্বের দৈনন্দিন পেট্রোল ব্যবহারের প্রায় 21%। পৃথিবীতে সমুদ্রপথে যত তেল পরিবহন করা হয় তার 1/3 এবং বাণিজ্য হওয়া প্রাকৃতিক গ্যাসের 1/4 যায় এই প্রণালী দিয়ে। হরমুজ প্রণালীর সবচেয়ে সরু অংশটি মাত্র 39 কিলোমিটার চওড়া। এ কারণে এই প্রণালী দিয়ে যাওয়া জাহাজগুলোকে অত্যন্ত কঠোরভাবে নির্দিষ্ট শিপিং লেন মেনে চলতে হয়। এতটা সরু হওয়া সত্ত্বেও হরমুজ প্রণালী যথেষ্ট গভীর, যার ফলে বিশ্বের সবচেয়ে বড় জাহাজগুলো অনায়াসেই এর মধ্য দিয়ে যেতে পারে, যাদের বলা হয় ভেরি লার্জ এবং আলট্রা লার্জ ক্রুড ক্যারিয়ার্স। হরমুজ প্রণালী দিয়ে পারস্য উপসাগর থেকে বেরোনো বড় বড় জাহাজগুলোকে অত্যন্ত সতর্কতার সাথে যেন এক সাজানো নাচের অংশ নিতে হয়। প্রথম শিপিং লেনটি শুরু হয় ইরানের আঞ্চলিক জলসীমা থেকে। এরপর এটি 3টি দ্বীপের মাঝখান দিয়ে যায়, যেগুলো বর্তমানে ইরান নিয়ন্ত্রণ করলেও সংযুক্ত আরব আমিরাত নিজেদের বলে দাবি করে। এরপর আমাদের সুপার ট্যাঙ্কারটিকে অবশ্যই ওমানের জলসীমায় প্রবেশ করতে হবে, যাতে এটি প্রণালীর সবচেয়ে সরু অংশের সবচেয়ে সরু শিপিং লেন দিয়ে পার হতে পারে। প্রণালী পার হওয়ার পর ওমান উপসাগরে আরও বেশ কিছু শিপিং লেন রয়েছে, যা জাহাজগুলোকে পুনরায় ইরানের জলসীমায় ফিরিয়ে নিতে পারে। আমরা বলছিলাম কিভাবে হরমুজ প্রণালী হয়ে পারস্য উপসাগর ভূমধ্যসাগরের সাথে যুক্ত হয়েছে, কিন্তু মজার ব্যাপার হলো 2018 সালে এই প্রণালী দিয়ে পরিবাহিত অপরিশোধিত তেলের প্রায় 76% গিয়েছিল ঠিক উল্টো দিকে, এশিয়ার দিকে, এবং এর বেশিরভাগই যায় মাত্র 5টি দেশে: চীন, ভারত, জাপান, সিঙ্গাপুর এবং দক্ষিণ কোরিয়ায়। পূর্ব এশিয়ার বড় বড় বাজারগুলোতে পৌঁছাতে তেলের ট্যাঙ্কারগুলোকে সাধারণত পার হতে হয় আরও একটি তেলের চোক পয়েন্ট বা সরু পথ, মালাক্কা প্রণালী, যা নিয়ে হয়তো আমরা অন্য কোনো ভিডিওতে কথা বলবো। তো হরমুজ প্রণালী এতটা সরু যে এটি এর সীমান্ত দেশগুলোর আঞ্চলিক জলসীমার মধ্যেই পড়ে যায়। এর মানে হলো এই প্রণালীর ভেতরে ঘটা যে কোনো ছোটখাটো ঘটনাও পুরো পরিবহন ব্যবস্থা বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে, অথবা সবচেয়ে খারাপ পরিস্থিতিতে দেশগুলোর মধ্যে যুদ্ধেরও সূচনা করতে পারে। এখন আমরা জেনে গেছি বিশ্বব্যাপী তেল বাণিজ্যে হরমুজ প্রণালী ঠিক কতটা গুরুত্বপূর্ণ। তাই আমরা সহজেই কল্পনা করতে পারি এই প্রণালী দিয়ে তেলের প্রবাহে কোনো ব্যাঘাত ঘটলে তা তেল নির্ভর দেশগুলোর জন্য এবং যারা তেল বিক্রির আয়ের ওপর নির্ভরশীল তাদের জন্য কতটা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। তাহলে হরমুজ প্রণালীর ভবিষ্যৎ আসলে কি? সত্যি বলতে এটি বেশ কঠিন প্রশ্ন, আর এর উত্তরটা হয়তো আমার কাছেও নেই। আমরা যেমনটা দেখলাম, এই অঞ্চলের ভূগোলের কারণে, বিশেষ করে কার্যকরী বিকল্প শিপিং রুটের অভাবের কারণে এই প্রণালীর গুরুত্ব বহুগুণ বেড়ে গেছে। তবে এটাও স্বীকার করা উচিত যে প্রণালীটি পুরোপুরিভাবে বিভিন্ন দেশের আঞ্চলিক জলসীমার সাথে জড়িয়ে আছে, যার মানে হলো এই অঞ্চলের রাজনীতি সরাসরি এই শিপিং রুটের স্থিতিশীলতাকে প্রভাবিত করে। হরমুজ প্রণালী সম্ভবত ভবিষ্যতেও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শিপিং রুট হিসেবেই তার অবস্থান ধরে রাখবে।